মানুষের যে ইগুলো চাহিদাগুলো কেমন, যে বিচার, তারপরে হলো সংস্কার, এগুলোর যে আমরা দৃশ্যতে কিছু দেখছি না। এরপরে আমাদের মানে সমাজের যে এগুলো চাঁদাবাজিগুলো বন্ধ হচ্ছে না। এগুলো কি সংস্কার করলে চলে যাবে? শোনেন, এটার জন্য আমাদের নেতৃবৃন্দকে ফ্রেশ হতে হবে। কেমন, সে তো দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এরপরে দেখেন, আরেকটা কথা না বললেই নয়, যে ভাই বলছেন যে 106 যে ধারা, যেটা এটা কিন্তু এইটা দিয়ে এইটা একটা ভুল মেসেজ দেওয়া হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের পাওয়ার নাই আইন তৈরি করা। কেমন, সুপ্রিম কোর্ট আইনের মানে তৈরি করতে পারে না, পার্লামেন্ট শুধুমাত্র আইন তৈরি করতে পারে। এটা 7 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার বৈধ। আমরা অবৈধ বলার কোনো সুযোগ নাই, বৈধ, বাট 106 অনুযায়ী নয়। কেমন, এটা ওনারা ওইভাবে নিচ্ছেন যে সুপ্রিম কোর্ট থেকে একটা নেওয়া হয়েছে, কেমন মতামত নেওয়া হয়েছে, এইটা দিয়ে এটা চলতে পারে না। এই জন্য এটার আইনি ভিত্তি লাগবে। আর একটা বিষয় হলো যে এই যে 91 সালের ইলেকশনের পরে আমরা জাতীয় সংসদে বললাম যে এটা কেয়ারটেকার সরকারটাকে আপনারা বিল হিসাবে এই করে নেন, হ্যাঁ, উত্থাপন করা হলো। এই বিলটা ওনারা মানলেন না। এরপরে সেইটা নিয়ে আন্দোলন হলো। কেমন, আন্দোলন হওয়ার পরে একটা পর্যায়ে যায় মাগুরার উপনির্বাচনে একটা কেলেঙ্কারি হলো, এবং সেই কেলেঙ্কারির কারণে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন বিজয় আব্দুর রউফ সাহেব, উনি ইন্তেকাল করছেন, উনি কিন্তু পদত্যাগ করে চলে গেলেন। কেমন, ওনার একটা ক্লিন ইমেজ, উনি পদত্যাগ করে চলে গেলেন। এর পরবর্তীতে যখন কেয়ারটেকার সরকার বলা হলো, তখন বলা হলো যে কেয়ারটেকার এটা কোনো সংবিধানেও নাই, কোথাও নাই। আজকে সিইসি একটা কথা বলছে যে পিআর কিন্তু সংবিধানে নাই, এরকম কথা উঠছিল যে কেয়ারটেকার সরকার সংবিধানে নাই। কিন্তু একটা পর্যায়ে সেই কেয়ারটেকার সরকার কিন্তু মানতে ওনারা বুঝলেন এবং বললেন যে পাগল আর শিশু ছাড়া কেয়ারটেকার এটা হতে মানে নিরপেক্ষ লোক হতে পারে না, সেটা কিন্তু বোঝা হয়ে গেছে। এরপরে মনে করেন যে 96-এর একতরফা নির্বাচনও কিন্তু ওনারা করছেন, ঠিক আছে কিনা। এরকম প্র্যাকটিস শুধু আওয়ামী লীগেরই আছে তা না, কিন্তু এটা সবারই কিছু কিছু প্র্যাকটিস আছে, যে কারণে মানুষ মানে সব কিছুকে বিশ্বাস করতে পারছে না। এটা যে আইনি ভিত্তি হয় এবং সবাই একটা এরপরেও তো বিএনপির সঙ্গে আপনারা জোট করেছেন, একসঙ্গে করেছি আমরা, বৃহত্তর স্বার্থে আমরা করেছি, বৃহত্তর স্বার্থে মানে আমরা ওনাদের সাথে জোট করেছি, একসাথে দীর্ঘদিন আন্দোলনও করেছি। এবং আন্দোলনের শেষ দিকে এসে যখন মানে সবাই মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন করা দরকার, সেই সময় ভাইয়েরা বললেন যে না, আমরা যুগপৎ আন্দোলন করব। কেমন, আবার সেই যুগপৎ আন্দোলনে আমরা গেলাম, সেখানে যেই ঘোষণা দিলেন আমাদের আমির সাহেব, ওনাকে সেই রাতে উঠাই নিয়ে গেল। কেমন, আমরা কিন্তু ঝুঁকি নিয়েছি, যেভাবে দলের মানে উপরে আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে দেশের স্বার্থে, আমরা ফাঁসিকে বরণ করে নিয়েছি। আমাদের নেতাদেরকে বলা হয়েছে যে আপনারা 4 দলীয় ঐক্যজোট ভেঙে দেন, আপনাদের এই সব কিছু হবে না, আপনাদের মতো নিজের মতো রাজনীতি করবেন, বিএনপি মতো রাজনীতি করবে, আমরা আমাদের মতো রাজনীতি করব। আমরা কিন্তু 4 দলীয় ঐক্যজোটের এই মানে শক্তিকে মানে করার জন্য, এস্টাবলিশ করার জন্য আমাদের ফাঁসি হলে হবে। রাজনীতি করতে হলে, সৎ থাকতে হলে, যদি অন্যায়ভাবে কেউ ইনজাস্টিস করে, ফাঁসি বরণ করবো। আমাদের মীর কাসেম সাহেব তো আমেরিকায় ছিলেন, ওখান থেকে উনি চলে আসছেন দেশে। ওনাকে জিজ্ঞাসা করেছে আপনি আসলেন কেন, উনি বলছেন যে ভাই আমি তো কোনো অন্যায় করিনি, বিচার হলে আমি ক্লিয়ার হয়ে যাব, যে যদি সঠিক বিচার হয়, আর যদি অন্যায়ভাবে আমাকে ফাঁসি দেয় তাহলে তো আমি শহীদ হয়ে গেলাম। এটা ভয় পাওয়ার কী আছে, মৃত্যুকে তো আমরা ভয় করি না। তো আমরা দেশের জন্য, দলের জন্য এবং জোটের জন্য আমরা যে কোনো ধরনের স্যাক্রিফাইস আমরা করেছি। কেমন, কিন্তু সর্বশেষ বলা হলো যে ঐক্যবদ্ধ আন্দোলনের দরকার নাই, যুগপৎ করা, ঠিক আছে, যুগপৎই করি, সেইভাবেই আমরা আগায় আসছি। কিন্তু এখন আপনারা আমরা এখন ডায়লগ করতে চাই, আমরা এখনও ওনাদের সাথে সবার সাথে ডায়লগ করে এটা একটা সেটেলমেন্ট করতে চাই। ইলেকশন আমরা চাই, ইলেকশন কোনোভাবে ব্যাহত হোক, এটা আমরা। কিন্তু আপনারা যে ফরম্যাটে চাচ্ছেন একেবারে আপনারা কিন্তু ডায়লগ করি না, আজকেও আপনি বলেছেন এবং আপনাদের নেতারা বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেটি নির্বাচন কমিশনার বলছে এটা সংবিধানে নাই। তো আপনারা তখন বলছেন যে এখন যে এক্সিস্টিং ফরম্যাট আছে সেটাও সংবিধানে নাই। এই যে একটা বড় ধরনের ক্লাশ, এটা কি নির্বাচনকে ধোঁয়াশার মধ্যে ফেললো না? আমরা তো বলছি যে ভাই আমরা ডায়লগ করি, বসে আলোচনা করে ঠিক করি, অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনোভাবে হোক, অসুবিধা কী। কেমন, আমরা ইলেকশন বর্জনের কথা এখনও বলিনি, আমরা বলছি যে আমরা ডায়লগ করব, আমরা আন্দোলন করব, এগুলো বলছি। আমরা ইলেকশন চাই, আমরা এখনও ইলেকশন দেন, আমরা রাজি আছি। ডিসেম্বরে ইলেকশন দেন, রাজি দিয়েছেন অনেকগুলো না। শর্ত তো ভাই যেগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা শর্ত দিয়েছি,
আমরা তো শেখ রবিউল আলম একেবারে শেষ টাইম আপনার। নির্বাচন করবে নির্বাচন কমিশন, এবং তারা নিরপেক্ষভাবে গঠিত হয়েছে দলমতের ঊর্ধ্বে। আবার তাকে সহযোগিতা করবে অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমার বিশ্বাস যেহেতু তারা দল নিরপেক্ষ, তাদের উপর তার অর্পিত দায়িত্ব তারা বোঝে এবং জানে, সেই লক্ষ্যে তারা এগোচ্ছে। আমরা তাদের সহযোগিতা করলেই সমস্যার সমাধান হবে। রাজনৈতিক দলগুলি সহযোগিতা করা দরকার, নির্বাচন ফেস করা দরকার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের উপর আস্থা রাখা দরকার। সেটা আমরা রাখি। ডিবেট থাকতেই পারে, ডিবেট দ্বিমত তো থাকবে। আমি জনগণের উপর আস্থা সবার আছে, কিন্তু দলগুলোর উপর আস্থা নেই একজন আর একজনের উপরে। না, দলগুলির প্রতি আস্থা থাকার কথাও না। দলগুলি কেন আস্থা থাকবে? প্রতিযোগিতা থাকবে, ধরেন যাদের কৌশল ভিন্ন থাকবে, বার্গেনিং থাকবে, সার্ভাইভ করার চেষ্টা থাকবে, জনমত কোন ইস্যুতে সোচ্চার হলে জনমত বাড়ে সে ব্যাপারে তো সবাই সজাগ থাকবে, সোচ্চার থাকবে। একটা কথা বলি, হ্যাঁ আইন সংসদে হবে, ঠিক আছে, পরিবর্তন মানে সংবিধানের পরিবর্ধন সংসদে হবে, কিন্তু সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট, সে দেখবে যে সংবিধানের ম্যারিট ঠিক রেখে সব কিছু চলছে কিনা। সেই রক্ষক, সেই কিন্তু এই সরকার গঠনের পরামর্শ দিয়েছে। আরেকটা কেয়ারটেকার কথা যেটা বলছিলেন, কেয়ারটেকার সরকার তখন তত্ত্ব ইসের ছিল না, সংবিধানে ছিল না। পরবর্তীতে ধরেন রাজনৈতিক দল আওয়ামী লীগ জামাতুরা দাবি করেছে, জনগণ সোচ্চার হয়েছে, আমরা উপলব্ধি করেছি যে না ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার হলে ভালো নির্বাচন হয়, দল নিরপেক্ষ সরকার থাকে, উৎসবমুখর পরিবেশের নির্বাচন হয়, সব রাজনৈতিক দল সমান সুযোগ পায়। বিবেচনা করে কিন্তু আমরা সংবিধানে সংশোধন করে, 13 সংশোধন করে ওই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছি, করে এসে কিন্তু আমরা বাইরে এসে, ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছি, 119 আসন নিয়ে বিরোধী দল হয়েছে। অর্থাৎ এগুলি কিন্তু আমাদের কমিটমেন্ট। হ্যাঁ, বুঝে উঠতে একটু দেরি হতে পারে, সমস্যার কিছু নেই, আমরা তো অনুধাবন করে সেটা তো মানে কার্যকর করেছি। এই যে 96-তে নির্বাচনটা করার প্রয়োজন হতো না, 15 ফেব্রুয়ারি নির্বাচন। আওয়ামী লীগ উনরা সবাই একসাথে পদত্যাগ করে সংসদ থেকে চলে গেছে। সংসদে থাকলে টোটাল মেজরিটিতে সংবিধান সংশোধন করা যেত। যেহেতু বিএনপি ছাড়া আর তো পার্লামেন্টে নাই, বাধ্য হয়ে 2/3 মেজরিটির জন্য কিন্তু একটা নির্বাচন করে 13 সংশোধনী সংবিধানে করতে হয়েছে 2/3 মেজরিটির কারণে। সেটা কিন্তু সংবিধানে করা যায় না, এগুলি জানা বোঝা দরকার ওই জায়গা থেকে। আর দেখেন এই যে 2018-তে নির্বাচন হলো, জামাত তো আমাদের সাথে থেকে 22টা আসনে দানের শেষ নিয়েও তো নির্বাচন করেছে। অর্থাৎ যখন বিএনপিকে দরকার তার বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য, নির্বাচনে থাকার জন্য, রাজনীতির জন্য, বিএনপি গুড। আর যখন মনে হয় যে না, তবে আমরা তাকে স্বাগত জানাই যে ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা থাকা ভালো, তাদের ভিন্ন আদর্শ রয়েছে, সেটা নিয়ে জনগণের কাছে যাক, জনগণ মূল্যায়ন করলে নিশ্চয়ই তারা তো সরকার গঠন করুক, সেটাও আমরা চাই। অসুবিধার কিছু নাই, কিন্তু জনগণকে ফেস করার, জনসমর্থন আদায় করার চেষ্টা করা দরকার রাজনৈতিক দলের, যেটা আমি অন্যদের মধ্যে দেখছি না।